জনরব মিডিয়া, জনতার কথা বলে। নমস্কার, জনরব মিডিয়া থেকে শুক্লা গাঙ্গুলি। 12ই জানুয়ারি থেকে জনরবের ক্যামেরা গঙ্গাসাগরে। চলুন আমরা গঙ্গাসাগরের ছবি দেখাই। যারা আসতে পারেননি তাদের জন্য বিশেষ করে এই খবর। আজ 15ই জানুয়ারি 2024 সাংবাদিক সম্মেলনে কি খবর উঠেল তার দিকেই আমরা চোখ রাখব। মকর সংক্রান্তির শুভেচ্ছা অভিনন্দন জানাই। প্রকৃতি বাবার কাছে প্রার্থনা করি আপনাদের সকলের মঙ্গল হোক। আজকে মা গঙ্গার কাছে যে আপনাদের সবার সুস্বাস্থ্যের অধিকারী হন। আজকে আমাদের এই পৌষ সংক্রান্তি, আজকে এই গঙ্গাসাগর মেলায় আমাদের যে প্রেস কনফারেন্স তাতে উপস্থিত রয়েছেন আমাদের মমতা বন্দ্যোপাধ্যায় ক্যাবিনেটের সিনিয়র মিনিস্টার শ্রী শোভনদেব চট্টোপাধ্যায়, রয়েছেন আমাদের এই অঞ্চলের স্থানীয় বিধায়ক তথা মাননীয় মন্ত্রী, আমাদের সকলের শ্রদ্ধেয় বঙ্কিমচন্দ্র হাজরা, রয়েছেন মাননীয় মন্ত্রী পুলক রায়, মাননীয় মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী, মাননীয় মন্ত্রী পার্থ ভৌমিক, মাননীয় মন্ত্রী সুজিত ঘোষ, মাননীয় মন্ত্রী ইন্দ্রনীল সেন এবং আমাদের দক্ষিণ 24 পরগনা জেলা পরিষদের সভাধিপতি নীলিমা বিশাল সহ শ্রী সুনীল গুপ্তা, প্রিন্সিপাল সেক্রেটারি জনস্বাস্থ্য এবং কোটেশ্বর রাও সুন্দরগঞ্জে জনজোয়ার এবং জনসমুদ্রে পরিণত হয়েছে। আজ পর্যন্ত গঙ্গাসাগর মেলার ইতিহাসে সব রেকর্ড ভেঙে সর্বাধিক পুণ্যার্থী সমাগম হয়েছে এবছর। এটা সর্বকালীন রেকর্ড, অল টাইম রেকর্ড। এবারে যা জনসমাগম বা এবার আমাদের এই গঙ্গাসাগর মেলায় হয়েছে। তীর্থযাত্রীদের পুণ্যস্নানের জন্য দেশ ও বিদেশে বিভিন্ন প্রান্ত থেকে পুণ্যার্থীরা আসছে। সুশৃঙ্খল ব্যবস্থাপনায় তীর্থযাত্রীরা স্নান ও কপিলমুনির আশ্রমে পুজো অর্চনা করে নিরাপদে ফিরে যাচ্ছে। আজ দুপুর 3টে পর্যন্ত পাওয়া পরিসংখ্যান অনুযায়ী গঙ্গাসাগর মেলায় প্রায় 1 কোটি তীর্থযাত্রী এসেছেন এবং পুণ্য স্নান করে বাড়ি ফিরে এসে রওনা এই গঙ্গাসাগর মেলায় এসেছে। এখনো কয়েক লক্ষাধিক পুণ্যার্থী লর্ড 8, কচুবেড়িয়া ও বেলুবন থেকে পুণ্য স্নান ও কপিলমুনি আশ্রমে পুজো অর্পণের জন্য মন্দির প্রাঙ্গণে আসছে। যে মানুষ আজকে আমাদের এখানে আসছে, জনসমাগম নিয়ন্ত্রণ করার জন্য 19টি জায়ান্ট স্ক্রিন, 8টি LED ভ্যানের মাধ্যমে কপিলমুনি মন্দিরে পুজো সরাসরি সম্প্রচারিত হচ্ছে, যাতে প্রবল ভিড়ে কোনো পুণ্যার্থীর কোনো রকম অসুবিধে না হয়। আমরা ভিড় নিয়ন্ত্রণ করার জন্য পুলিশ প্রশাসন, জেলা প্রশাসন বারবার অ্যানাউন্সমেন্ট এবং যেভাবে আমরা সবাইকে নিয়ে একসঙ্গে এবং যাতে মানুষ একসঙ্গে ভিড় না করে, তাই তাদের জায়ান্ট স্ক্রিনের মাধ্যমে সবটাই এখানে করা হচ্ছে। More than 14,000 2400 জন সিভিল ডিফেন্স ভলেন্টিয়ার, কুইক রেসপন্স টিম, ডিপ ড্রাইভার, নেভাল ড্রাইভার, NDRF এবং কোস্ট গার্ডদের দিবারাত্রি 24x7 নজরদারিতে সাগর মেলায় তীর্থযাত্রীরা নিরাপদ ও সুরক্ষিত আছে। 873 জন আগত তীর্থযাত্রী তাদের আত্মীয় থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছিলেন। পুলিশ প্রশাসন ও স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর তৎপরতায় 12,817 জনকে তাদের পরিবারের সাথে মিলিয়ে দেওয়া সম্ভব হয়েছে। সাগর দ্বীপের বিভিন্ন হাসপাতালে অসুস্থতার কারণে ভর্তি হয়েছে।
230 জন তীর্থযাত্রী সাগরদ্বীপের বিভিন্ন হাসপাতালে অসুস্থতার কারণে ভর্তি হয়েছে এবং 2683 জন তীর্থযাত্রীকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়েছে। উন্নততর পরিষেবার জন্য কলকাতার বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে। খুলনা থেকে কলকাতায় পাঠানো হয়েছে। এর আগে আমরা সবিস্তারে আপনাদের বলেছি। শুধু আজকে 15 তারিখের ডেটে যিনি তাকে পাঠানো হয়েছে, তার নাম হচ্ছে রাম সেবক, 65 বছর বয়স। তিনি থাকেন উত্তর প্রদেশে। তাকে পেটে সমস্যার জন্য, পেটে ব্যথার জন্য, অ্যাবডোমেনে তার পেন হওয়ার জন্য তাকে এয়ারলিফটিং করে কলকাতায় পাঠানো হয়েছে। পকেট মারির ঘটনা ঘটেছে 341, যার মধ্যে 322টি ক্ষেত্রে করা যাওয়া বস্তু উদ্ধার করা সম্ভব হয়েছে এবং নির্দিষ্ট মানুষের কাছে সেটা পৌঁছে দেওয়া হয়েছে। স্নান এবং দর্শনের সুযোগ উপভোগ করেছেন লক্ষাধিক। গঙ্গাসাগর মেলাকে পরিবেশ বান্ধব রাখতে শৌচালয় ও ডাস্টবিনগুলিতে প্রায় 1392 লিটার 1392 লিটার পরিবেশ বান্ধব জীবাণুনাশক হার্বাল স্প্রে ছড়িয়ে দেওয়া হয়েছে। জানুয়ারি পর্যন্ত মেলা প্রাঙ্গণ থেকে প্রায় 1132 মেট্রিক টন 1132 মেট্রিক টন পচনশীল ও অপচনশীল আবর্জনা ও হাসপাতালের বর্জ্য নিষ্কাশন করা হয়েছে। বলে আপনারা বুঝতেই পারছেন এত মানুষের সমাগম। আজকে গঙ্গাসাগর মেলা জনসমুদ্রে পরিণত হয়েছে। এখন পর্যন্ত আমাদের কাছে যা প্রাপ্ত রিপোর্ট, 3টে পর্যন্ত, কাল সারা রাত, আজকে সারা দিন প্রায় 1 কোটি পুণ্যার্থীর সমাগম হয়েছে এবং কচুবেড়িয়াতে লক্ষ লক্ষ মানুষ এখন মন্দিরে আসার জন্য এবং পুণ্য স্নান করার জন্য তারা আসছে। আর এখানে 1 কোটি মানুষের সমাগম হয়, সেই মেলা কেন জাতীয় মেলা হিসেবে ঘোষণা করা হবে না? এই প্রশ্ন আমরা কেন্দ্রীয় সরকার এবং কেন্দ্রীয় প্রধানমন্ত্রী, মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আমরা জিজ্ঞেস করতে চাই। যে তীর্থভূমি অর্থাৎ পূর্ণভূমি, এটা ভারতবর্ষের যতগুলি তীর্থক্ষেত্র আছে তার মধ্যে ভৌগোলিক অবস্থানের দিক থেকে প্রতিকূল অবস্থার মধ্যে রয়েছে এবং এই যে গঙ্গা গোমুখ থেকে উৎপন্ন হয়ে এই সাগরে যে মিশেছে, এটা সঙ্গমস্থল, সেই পবিত্র স্থান। এই গভীর সঙ্গমস্থলে স্নান করার জন্য যুগের পর যুগ খুব কষ্ট করে দূর দূরান্ত থেকে মানুষ আসতো, কিন্তু একটা সময় এরকম ছিল না। ডিঙি নৌকো ছিল ভরসা, নদীতে ডিঙি নৌকো করে আসতে হতো। আর ডিঙি নৌকো মানে তাতে বিপদ ছিল, মৃত্যু ছিল, নৌকা গভীর বিনাশক ছিল, এগুলো আমরা সবই জানি। আজকে এই যে 1 কোটি মানুষ এখানে এসেছে কয়েকদিনে, তাদের জন্য এই পুণ্য স্নান করার জন্য যত রকম ইনফ্রাস্ট্রাকচার দরকার, যত রকমের পরিকাঠামো দরকার এবং আধুনিক টেকনোলজি সহ সবটাই কিন্তু আমাদের সরকার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে এখানে গড়ে তুলেছে। দেখেছি এই গঙ্গাসাগর মেলার জন্য, এবং আমরা প্রায় 3500 বাস সার্ভিস, সরকারি বাস সার্ভিস আমরা দিয়েছি 3500, এবং বেসরকারি বললে এটা 8-10 হাজার বাস সার্ভিস আছে এই কয়েকদিনের মেলার জন্য। এবং 100টি লঞ্চ দেওয়া হয়েছে, 6টি বড় বার্জ, যে বার্জগুলোতে একসাথে 5000 লোক পার হয়ে যায়, নিয়মিতভাবে সেই বার্জগুলো যাতায়াত করেছে ছিল। এবং এটা মূলত হাওড়া বাস স্ট্যান্ড এবং বাবুঘাট থেকে ছাড়া হয়েছিল প্রতিদিন সকালবেলা। এবং এর যে ভাড়াটা নির্ধারিত হয়েছিল, হাওড়া বাস স্ট্যান্ড থেকে লটেই পর্যন্ত 145 টাকা, বাবুঘাট থেকে লটেই পর্যন্ত 140 টাকা। এবং এই বাস পরিষেবা সম্পন্ন করার জন্য হাওড়া বাস স্ট্যান্ড, বাবুঘাট, লটেই থেকে আমাদের পরিবহন দপ্তরের আধিকারিকরা রাত দিন থেকেছেন এবং এগুলোকে পরিচালনা করেছে। মোটর ভেহিকল ইন্সপেক্টর, পুলিশ প্রশাসনের সাথে
একযোগে কাজ করেছে, বিভিন্ন জেটিতে কাজ করেছে, বিভিন্ন বাফার জন্য কাজ করেছে, যাতে রাস্তা ক্লিয়ার থাকে, যাতে আসছেন কপিলমুনির আশ্রম দর্শন করছে এবং মকর সংক্রান্তিতে গঙ্গার পবিত্র গঙ্গার স্নান করছেন, সাগর স্নান তাদের সমস্ত রকমের উদ্যোগ নেওয়া হয়েছে এবং সেটা বিষয়ে আমরা ইতিমধ্যেই পানীয় জলের ক্ষেত্রে প্রায় 7 লক্ষ পানীয় জলের পাউচ আমরা ইতিমধ্যে নিয়েছি। যারা এসছে তাদের সফলতা 2.7 লক্ষ পানীয় জলের পাউচ আমরা যে সমস্ত ভূটান্তে এসছে সেই এই প্রচুরিতে এবং সাগরের এই মূল্য এবং এখনো পর্যন্ত আমাদের 13খানা একটি সমানে তারা প্রোডাকশন করছে পর্যাপ্ত পরিমাণ আমাদের পানীয় জলেরও ব্যবহার করা হয়েছে। সমুদ্র তীরে আলোকসজ্জার সাথে হাইমাস লাইট লাগানো হয়েছে যাতে পুরো সমুদ্রটি আলোকিত থাকে। লাইট লাগানো হয়েছে। অত্যাবশ্যক এবং বিপজ্জনক স্থান যেমন নদীর তীরে ঝিরিগুলিতে বিদ্যুৎ ও জেনারেটর থাকলেও অতিরিক্ত ইউপিএস ব্যবহার করা হচ্ছে যাতে হঠাৎ অন্ধকারে বিপদ না ঘটতে পারে। প্রতিদিন ট্যাপের জল এনে পরীক্ষা করা হয় যাতে কোনো জল কোনো রকম অশুদ্ধি না থাকে, যাতে আগুন ছড়াতে না পারে। এইভাবে মানে একেবারে যাত্রী পরিবহন থেকে শুরু করে তাদের নিয়ে আসা পুণ্যস্নানের পুরো ব্যবস্থা করা, তাদের সাথে থেকে পানীয় জল থেকে শৌচাগার থেকে এরকম পরিবেশ বান্ধব মেলা যেখানে 1 কোটি মানুষের সমাগম হয় এবং তার বেশি মানুষের সমাগম হয়, এটা আমার মনে হয় সারা ভারতবর্ষে কোথাও এটা হয় না এবং কেউ করেও দেখাতে পারবেন না। এটা যিনি করে দেখাতে পারেন তার নাম মমতা বন্দ্যোপাধ্যায়। গঙ্গাসাগর মেলায় 7 জন মন্ত্রী উপস্থিত থেকে তদারকি করেন। আপনারা দেখছেন জনরব মিডিয়া। আবার আসছি।